מוקדם יותר היום שוחחתי עם ידידנו הנשיא טראמפ. متوسل میشن به کسانی که অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলের সংবেদনশীল লক্ষ্যবস্তুর নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। একই সাথে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তারা। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনার পারদ। এবার ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হানার কথা জানালো ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। তাদের দাবি, অধিকৃত জাফা অঞ্চলের বেশ কিছু সংবেদনশীল সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর নিশানা করে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ সীমায় শনাক্ত হওয়ার পর তা প্রতিহত করতে কাজ শুরু করে দেশটির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু ক্ষেপণাস্ত্র হামলাই নয়, ইসরায়েলের অর্থনৈতিক ও বাণিজ্যিক পথকে অবরুদ্ধ করতে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিরা জানায়, এখন থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী যে কোনো জাহাজ চলাচলের উপর পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা থাকবে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই প্রতিরোধ আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইরানের ৩টি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে তেহরান। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এমন উদ্ভুত পরিস্থিতিতে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আভাস দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, হুতিদের এই নতুন নিষেধাজ্ঞা ও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটকে ঠেলে দিতে পারে এক নতুন মাত্রায়। পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান যেমন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ধরে রেখেছে, অন্যদিকে ইসরায়েলও দীর্ঘমেয়াদী অভিযানের ছক কষছে। তবে ইরান, ইয়েমেন, লেবানন একসাথে ইসরায়েলের প্রতি হামলা করায় ইসরায়েল এই বিষয়টিকে কিভাবে সামাল দিবে তাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।